এবার উজাড় করে দেবে 2025। নতুন বছর কিছু মানুষের জন্য খুব ভালো হতে পারে, আবার কাউকে কাউকে পেঁচেও ফেলতে পারে ভাগ্য। অর্থাৎ নতুন বছরে কিছু মানুষের ভাগ্যে ইতিবাচক প্রভাব, কিছু নেতিবাচক। তাহলে ভালোটা দিয়েই বলা যাক কথা। মানে নতুন বছরে কাদের জন্য ভালো কাটবে সময়, কাদের জন্য খারাপ যাবে সেটাও জানাবো। জানুন সবটাই, আর আমাদের ফলো অথবা সাবস্ক্রাইব করে রাখুন। নতুন বছর নতুন আশা, কিছু রাশির জন্য খুব ভালো হবে এই বছর, আবার কাউকে কাউকে পেঁচেও পড়তে হতে পারে। 2025 কোন রাশির ভাগ্যে ইতিবাচক প্রভাব ফেলবে আজ সেগুলোই জানাবো আপনাদের। সিংহ রাশি। 2025 সাল সিংহ রাশির জাতকদের জন্য খুব ভালো প্রমাণিত হতে পারে। এই বছরে বৃহস্পতির গমনের প্রভাব সিংহ রাশির জাতকদের উপর পড়বে, তাতে ইতিবাচক অনেক ঘটনা ঘটবে। আগামী বছরে বাড়িতে কিছু শুভ কাজ হতে পারে। যে কাজ বহুদিন ধরে চেষ্টা করছেন শেষ করার হচ্ছে না, এবার সেটা হবে। 2025 সেই সুযোগ এনে দেবে সিংহ রাশির জাতক জাতিকাদের। এবার বলি মেষ রাশির কথা। 2025-এ মেষ রাশির জাতকদের জন্য বড় পরিবর্তন আসতে চলেছে। এই রাশির জাতকদের জীবনে এতটা পরিবর্তন তারা হয়তো কল্পনাও করেননি। এই রাশির জাতক জাতিকারা বিয়ের কথা ভাবতে পারেন, মানে সম্পর্ককে অন্যদিকে নিয়ে যাওয়ার কথা ভাবা যেতে পারে। আরো এক ধাপ এগোতে পারেন বন্ধুত্ব প্রেমের সম্পর্ককে 7 পাকের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। মন দেওয়া নেওয়াটা বেশ ভালোই হবে। স্বাস্থ্য আরো ভালো থাকবে, সম্পর্কের তিক্ততা কমবে, ব্যবসায় নতুন পদক্ষেপ করতে পারবেন। বিচক্ষণ পদক্ষেপ করার জন্য এটাই আদর্শ বছর। মকর রাশি। 2025 সাল মকর রাশির জাতকদের জন্য বেশ পয়মন্ত। আগামী বছর 18ই মে রাহু এবং কেতু উভয় গ্রহের ট্রানজিট হচ্ছে। এই ট্রানজিট মকর রাশির মানুষের জন্য উপকারী। এই সময় ব্যবসায় লাভ পাবেন। আর্থিক অবস্থা 24-এর তুলনায় 25-এ ভালো হবে। এই রাশির জাতকদের কাজ প্রশংসিত হবে। পরিবারে সুখ থাকবে, শান্তি বজায় থাকবে। তুলা রাশি। 2025 সাল তুলা রাশির জাতকদের জন্য দুর্দান্ত। এই বছর আপনি মন দিয়ে আপনার কাজ করতে পারবেন, পরিশ্রমের ফলও পাবেন। কঠোর পরিশ্রম করলে সাফল্য একদিন না একদিন আসে, কিন্তু আপনি তো জানতেন না 2025 সেই বছর যখন সাফল্য হাতের মুঠোয় ধরা দিতে চলেছে। আগে হ্যাঁ, তাই তুলা রাশির জাতক জাতিকাদের জন্য আগামী বছর যে অনেক চমক নিয়ে আসছে আর সবটাই পজিটিভ, সেটা এখন থেকেই বলা যায়। চাকরিতে পদোন্নতি হবে, স্যালারি বাড়বে, কাজের ক্ষেত্রে নতুন নতুন দায়িত্ব পাবেন। দেখুন, যদি চাকরিতে পদোন্নতি হয় তাহলে তো দায়িত্ব বাড়বে, সম্পর্ক আরো মধুর হবে, ভাগ্য সহায় থাকবে। তাই কাজের দিক থেকে, পারিবারিক দিক থেকে, প্রেমের দিক থেকে, সব দিক থেকেই এই বছরটা তুলা রাশির জন্য খুব শুভ হতে চলেছে। অগ্রিম শুভেচ্ছা জানিয়ে রাখলাম আমরাও। তথ্যসূত্র এবিপি আনন্দ। তবে একটা কথা বলে দেয়া দরকার, যে রাশির জাতক বা জাতিকাদের কথা বলা হলো না, সেই রাশির জাতক বা জাতিকাদের গোটা বছরটাই খারাপ যাবে এমনটা ভাববেন না প্লিজ। কারণ আগে আপনি যদি একটা ধারণা মনের মধ্যে বসিয়ে নেন, তাহলে কিছুতেই আর সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন না। তাই সবকিছুকে একটু সময় দিন, দেখবেন সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতির বদল হয়। তবে হ্যাঁ, সততা আর পরিশ্রমী হওয়াটা দরকার। আমরা যে যে প্রসঙ্গগুলো উত্থাপন করলাম, সেই সব বিষয়ের আমাদের নিজস্ব কোনো মতামত নেই। বিশ্বাস, জ্যোতিষ, ধর্মীয় সম্পর্কিত কোনো সম্পাদকীয় বা সম্পাদক নিয়ন্ত্রিত তথ্য পরামর্শ সাঁঝবেলা ডিজিটাল প্রদান করে না। তাই কোনো তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে অবশ্যই সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করে নেবেন। দেখতে থাকুন সাঁঝবেলা ডিজিটাল। সফল হোক স্বপ্নের।